আল্লাহ পাক বলেন ওয়াফাকিয়াতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, আরো অসংখ্য ফল থাকবে, তার ভিতরে একটা থাকবে আঙ্গুর। আঙ্গুর দিয়ে আল্লাহ পাক নাস্তা করাবে। ওরে একটা আঙ্গুরের ওজন হবে 13 মণ। জোরে সোরে কন সুবহানাল্লাহ। হুজুর অত বড় একটা কেনায় কি হরবানি আমরা? বলে আমরা কি এই মূল মাসুরি নাগালে এতটুক মানুষ থাকবো নাকি? আমাদের আদম আলাইহিস সালামের দেহের মতো আমাদের উচ্চতা হবে 60 হাত। জোরে কন ঠিক কিনা? ওইরকম আঙ্গুর দিবানি মোটে এক গালে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বোনেরা, এরপরে আল্লাহ পাক বলেন পুরুষিম মারফুআ, বিশ্রাম করতে হবে তোমাকে। তার কারণ হলো নাস্তা করার পরে বিশ্রাম, এরপরে পুরো খানা ফুল খানা, এরপরে বিশ্রামের জন্য আল্লাহ পাক বলেন উঁচু উঁচু গদি বিশিষ্ট বিছানা আমি বানায় রাখছি। জোরে কান সুবহানাল্লাহ। আমি বানাই করতেছি, এটা কোরআনের আয়াত পড়ে শোনাইতেছি না। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন অপুরুষিম মারফুআ, উঁচু উঁচু গদিওয়ালা বিছানা আমি বানায় রাখছি তোমাদেরকে আরাম করার জন্য। জোরে সোরে কান সুবহানাল্লাহ। এটা কার কথা রে ভাই? এই শীতের ভিতরে যদি তশক না থাকে পিঠির তলে, আমাকে দশা কি হয়? যত গরিব মানুষই কন তার বাড়ি তশক আছে না? ওরে বাবার, যারা একটু বড় লোক তশকের নিচে বোমা মোটা আর একটা দেইর মোটা, সেটার নাম কি? দেহ দিয়ে আরাম কারই কয়। আল্লাহ পাক জানে আমার বান্দা বান্দির উঁচু উঁচু গদিওয়ালা বিছনা পছন্দ করে, আমি সেইভাবে বানায় রাখছি। এরপরে আল্লাহ পাক কি বলে ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ পাক বলেন আমি বিছানায় তোমাদের বেগম তোমাদের স্ত্রীদেরকে বিশ্ব সুন্দরী করে বানাইয়ে রাখছি। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলে দিলেন আদম রে সাবধান, জান্নাতের সব জায়গা যাবা, সব কিছু খাবা, কিন্তু এই যে একটা গাছ তোমাকে চিহ্নিত করে দিলাম, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছেও তুমি আইসো না। ঠিক কিনা বলে? মুসা নবী কয় আল্লাহ আপনারা মানা করলো, তারপরে সেই গাছের ফল খাওয়ার জন্য আপনার এত আউশ চাচ্ছিল কে বাবু? মুরব্বীকে তো ভুল ধরতে নাই, না ধরতেও পারি না, আপনার জন্যই আমাকে কপালে কষ্ট, নাহলে আমরা আজকে জান্নাতে থাকবা পারতাম। এই দুনিয়া আমাকে আশা লাগতো না। এই দুনিয়া যে কত কষ্ট, এবার পিএস লাগানোর ভিতরে যে ঠান্ডা গেছে, উরে আল্লাহ সে কাপে থরে কালে কুহু কুহু ডাহাই দিছিল। জোরে কর ঠিক কিনা? এত কষ্ট আমাকে কপালে আপনার জন্য বাপু। আপনি কি জন্য সেই গাছের ফলটা খাইলেন তে কন দেহি? যার কারণে আল্লাহ আপনার দুনিয়াতে পাঠাইলে, আপনার আওলাদ ফরজান আমাকেও পাঠাইলে, এখন আমাকেও কষ্ট। আদম আলাইহিস সালাম কয় ও মুসা, তোমারে তো আল্লাহ পাক নবী বানাইছে, রসুল বানাইছে, আল্লাহ পাক তোমার সঙ্গে সরাসরি কথা বলছে, তোমার উপরে আল্লাহ পাক কিতাব নাজিল করছে, আসমানি কিতাব তাওরাত শরীফ আল্লাহ তোমাকে দান করছে। হ্যাঁ তা তো দান করছে, হয়তো তোমার এই আসমানি কিতাবের ভিতরে অর্থাৎ তাওরাত শরীফের ভিতরে আমি আদমের জন্মের কাহিনী লেখা আছে না রে মনা? হ্যাঁ তা তো আছে। তাই যদি লেখা থাইকে থাকে, আর তুমি জানো যে সেই কিতাব তাওরাত শরীফ আল্লাহ পাক আমি আদমের জন্মেরও 40 বছর আগে লিখছে। আমি আদমের জন্মের কত বছর আগে তাওরাত আল্লাহ লিখছে? 40 বছর আগে আল্লাহ ওইটা লিখে ফেলাইছে, ফয়সালা করা হয়ে গেছে। তাহলে আল্লাহর ফয়সালার বাহিরে কিছু হবে নাকি? তুমি কাম আর রাগ করো আমার উপরে বাপু। আমাদের নবীজি বলেন এই ঝগড়ায় আদম আলাইহিস সালাম জিতে গেলেন, মুসা নবী চুপ হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালাকৃত, যেটা নির্ধারণ করা, সেইটা পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। জোরে কান ঠিক কিনা? তাহলে আজকে এখানে দিনের মজলিস হবে, কোরআনের মাহফিল হবে, কারা কারা এখানে শ্রোতা হবে, কারা কারা এখানে বক্তা হবে, এটা আল্লাহ পাক আগে থেকে নির্ধারণ করছে। তো সেই নির্ধারণের মধ্যে যে আপনি আমি শরীক হইতে পারছি, এটা বাস্তবিক আমরা বড় ভাগ্যবান। কথা কান ঠিক কিনা? তা এখন আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি। কি দিয়ে করবো? আমাদের কণ্ঠে কথা বলার পাওয়ার, এটা আল্লাহর দান, আল্লাহর দেওয়া কণ্ঠ।
আল্লাহর সন্তুষ্টির কাছে ব্যবহার করি। প্রত্যেকে গলা ছাড়িয়ে দিয়ে একটু জোরে সোরে কন্ত আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। কষ্ট দিলাম নাকি ভাই? আমি কিছু দিবার না পারলেও দোয়া তো দিবার পারবানি। আমি দোয়া দিলাম, হে আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, এই মুহূর্তে যারা অংশগ্রহণ করলেন, মহিলা প্যান্ডেলে মহিলা, পুরুষ প্যান্ডেলে পুরুষ, আরও যারা সামনে আসবে, আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলোকে আমার নবীজি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে থাকবার জন্য কবুল করে নিও। সবাই বলেন আমিন। আল্লাহ এদের সঙ্গে আমাকেও নিও। আমি মাঝে মধ্যে দোয়া দিবানি, তবে বিরক্ত করবানি, একটু সুবহানাল্লাহ পড়া লাগবে না। ও ভাই, তা পড়া যাবে না? এটা পড়াতে কোনো ক্ষতি নাকি? আল্লাহ আখেরাতের কামাই। আমরা তো সর্বক্ষণ দুনিয়ার কামাই নিয়ে ব্যস্ত। কখনে গেলে দুইটা টাকা পাবো, খালি পাতে শিয়ালের নাগাল টু 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 উঠে বেড়াই দিনভর। জোরে কন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করার জন্য, জান্নাতের সামান জোগাড় করার জন্য। জোরে কন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, জিন জাতি এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করার জন্য। জোরে কসবান। আমার ভাইরা, এখান থেকে আমাদের জান্নাত কামাই করে নিয়ে যাওয়া লাগবে। বন্ধুরে, জান্নাতের সামান জোগাড় করার জন্য অল্প দিনের একটা ভিসা আল্লাহ পাক আমাদেরকে দিছে। দুনিয়াতে অল্প সময় রাইখা আবার আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যাবেন। জোরে কন ঠিক কিনা? কিন্তু আমরা সে জান্নাত কামাই করা বাদ দিয়ে, জান্নাতের সামান জোগাড় করা বাদ দিয়ে আমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, দুনিয়ার পাগল হয়ে গেছি। এ আমার ভাইরা, দুনিয়ার পাগল হলে আমাদের হবে না, আমাদের আল্লাহ পাকের পাগল হওয়া লাগবে। জোরে কন ঠিক না বেঠি? আসল কথা, ইবলিস শয়তান, ওরে তো আল্লাহ পাক আপনার আমার পিছনে লাগাই দিছেন আমাদের ইমানি পরীক্ষা নেওয়ার জন্য। ইবলিসও আমাদের সাথে সর্বক্ষণ লাগিয়ে আছে, কিভাবে আমাদেরকে বেঈমান বানানো যায়, জান্নাতের থেকে দূরে রাখা যায়, জান্নাতের সামান যেন আমরা জোগাড় করবার না পারি। এই জন্য ইবলিসও সে কাঁচা কোমর বাঁধতে নামছে। কথা কর। আল্লাহ পাক বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ পাক বলেন, ইবলিস শয়তান আমার কাছে বলছে, হে আল্লাহ, আমি অবশ্যই অবশ্যই তোমার সমস্ত বান্দা বান্দীদেরকে পথভ্রষ্ট বানাইয়ে দিব। আল্লাহ, কাউকে আমি জান্নাতের পথে থাকতে দিব না, হিদায়াতের পথে থাকতে দিব না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তোমার খাঁটি বান্দাদের সাথে আবার পারবো না। জোরে কর সুবহানাল্লাহ। ইবলিসের বক্তব্য রেকর্ড করে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আয়াত নাজিল করে জগৎবাসীকে জানাই দিছে। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, ইবলিস আমার কাছে বলছে, আল্লাহ আমি তোমার নামের কসম খাইয়ে বলতেছি, অবশ্যই অবশ্যই তোমার সমস্ত বান্দা বান্দীদেরকে পথভ্রষ্ট বানাই দিব, মানে জান্নাতের পথে থাকতে দিব না, তাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করব। এই কথা ইবলিস আল্লাহর কাছে বলছে। এ কথাও স্বীকার করছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার খাঁটি বান্দাদের সাথে আবার পারবো না। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধু রে, তাহলে ইবলিসের হাত থেকে আমাদের বাঁচতে হলে, আমাদের ঈমানকে বাঁচায় রাখতে হলে একটাই পথ, সেটা হলো আমাদেরকে আল্লাহর খাঁটি বান্দা বান্দি হওয়া লাগবে। ঠিক না বেঠি? আল্লাহর খাঁটি বান্দা বান্দি যারা হইতে পারবে না, তারা ইবলিসের দোকান থেকে বাঁচতে পারবে না, ইবলিসের হাত থেকে বাঁচতে পারবে না। ইবলিস অবশ্যই তাদেরকে জাহান্নামী বানাই দেবে। কথা কোন ঠিক কিনা? বন্ধু রে, ইবলিসের হাত থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে আল্লাহর খাঁটি বান্দা হওয়া লাগবে। খাঁটি বান্দা মানে খাঁটি ইমানদার বান্দা হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা?
রাজি আছি নাকি ভাই? আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য রাজি আছি? কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান তো। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিয়ে জোরে সরে বলেন আমিন। আমার ভাইরা, কিভাবে আমরা আল্লাহর খাঁটি বান্দা হব আমরা তো কেউ জানি না। আল্লাহ পাক বলেন আমি বলে দেই কিভাবে তোমরা আমার খাঁটি ইমানদার বান্দা হবা। আল্লাহ পাক বলেন তোমরা যদি কষ্ট করে 5টা গুণ অর্জন করতে পারো তাহলে আমি তোমাদেরকে খাঁটি ইমানদার বানায় দিব। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন আমার আলোচনা শোনার পরে যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা হয়, পরে আল্লাহর আলোচনা শোনার পরে, আল্লাহর বড়ত্বের কথা শোনার পরে, আল্লাহ পাকের জাহান্নামের আযাবের ভয়ের কথা শোনার পরে যার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে ওঠে, আল্লাহ পাক বলেন ওরা হইল আমার খাঁটি ইমানদার। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধু রে, 2 নম্বর গুণের কথা আল্লাহ পাক বলেন যার সামনে আমার কোরআনের আয়াতের তেলাওয়াত করা হয়, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন আমার কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে যার ঈমানের ভিতরে শক্তি পয়দা হয়, ওরে কোরআনের আলোচনা যার মজা লাগে, কোরআনের তেলাওয়াত যার ভালো লাগে মজা লাগে, আল্লাহর কোরআন শোনার পরে যার ঈমান শক্তিশালী হয়, আল্লাহ পাক বলে ওরা হলো খাঁটি ঈমানদার। জোরে কান সুবহানাল্লাহ। আজকে আমাদের আল্লাহর কোরআন আমাদের ভালো লাগে না, আমাদের কাছে গান বাদ্য শয়তানি বদমাশি ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে, বুঝে নিয়ে তোমার ঈমানের ভিতরে জন্ডিস হইছে, তোর ঈমানের ভিতর কামাল হইছে, কলেরা হইছে। জোরে কোন ঠিক কিনা? জন্ডিসের রোগী মাছের সালুন নাহের কাছে নিলে কয় গন্ধ, ভালো তরকারি ভালো খাবার ভালো লাগে না, ওর কাছে ভালো লাগে পুড়া মাটি, ছাই, বর্ষ, বিড়ি, সিগারেট। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনুরূপ ভাবে আল্লাহর কোরআন যদি তোমার ভালো না লাগে তাহলে বুঝে নিয়ে তোমার ঈমানের ভিতরে জন্ডিস হইছে। আর আল্লাহর কোরআন যদি তোমার ভালো লাগে তাহলে বুঝে নিও আল্লাহ পাক তোমার জন্য রহমতের দরজা খুইলে দিছে। আমার ভাইরা, তো আল্লাহ পাক কি বলে দিছেন? আরে 5টা গুণ যারা অর্জন করবে ওরা হলো আমার খাঁটি বান্দা, খাঁটি ইমানদার বান্দা। প্রথম গুণ হলো আমার আলোচনা শোনার পরে আমার ভয় যার অন্তরের ভিতরে জায়গা দিতে পারবে, আমার ভয়ে যার অন্তর কেঁপে উঠবে, আল্লাহ পাক বলেন ওরা হলো খাঁটি ইমানদার। 2 নম্বর গুণ হলো কোরআনের তেলাওয়াত শোনার পরে, কোরআন তেলাওয়াত করার পরে যার ঈমানের ভিতরে শক্তি পয়দা হবে, আল্লাহ পাক বলেন ওরা হলো খাঁটি ইমানদার। আর 3 নম্বর গুণের কথা আল্লাহ পাক বলেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা সর্বক্ষণ সর্বকাজে সর্বদা আমি আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রাখে, আল্লাহ পাক বলেন ওরা হলো খাঁটি ইমানদার। ভরসা রাখে কার উপরে? ঘুমাইছে নাকি? আমরা কার উপরে ভরসা রাখবো? আল্লাহর উপরে যারা ভরসা কইরে চলে, আল্লাহ পাক বলেন ওরা হলো খাঁটি বান্দা, খাঁটি ইমানদার। জোরে কান সুবহানাল্লাহ। আর 4 নম্বর গুণের কথা আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। যারা নিয়মিত সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেন ওরা হলো খাঁটি ইমানদার। জোরে কান সুবহানাল্লাহ। আর 5 নম্বর গুণের কথা আল্লাহ পাক বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন আমি যে রিজিক তাদেরকে দান করছি, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় যারা খরচ করে, দান খয়রাত করে, আল্লাহ পাক বলেন ওরা হলো খাঁটি ইমানদার। জোরে সরে কান সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ আল্লাহর রাস্তায় দান করার কথা শুনলি ওয়াজে তো উঠে আটা দেখে আর একটা হাসা দিই চল যাইছি আমরা। কি কথা কর না কে? এই টাকা দেওয়ার মালিক কে? তোমার সম্পদ কে দিছে? আল্লাহ ইচ্ছা করলে তোমার ন্যাংরা বানাই বুহির উপর থাল দিয়ে রাস্তায় ফেলাই ভিক্ষা করবার পারে না? কথা কর না কে? কিন্তু আল্লাহ পাক তা করে নাই।
তোমাকে সুন্দর স্বাস্থ্য দান করছে, তোমার বাড়ি টাকা পয়সা ফসল আদির কোনো অভাব নাই, কত সুন্দর দালান বানাইছো, কত সুন্দর ঘর বানাইছো, এগুলো আল্লাহ পাক না দিলে তুমি কিছুতেই পারতা না। জোরে কোন ঠিক না ঠিক? আর আল্লাহর রাস্তায় দান করলে এবার সম্পদ কমে যায় নাকি? আল্লাহ পাক আরো বরকতের দরজা খুলে দেয়। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমাকে দেশের মানুষ পুরে আল্লাহ মসজিদ মাদ্রাসা আল্লাহর প্রতি তবে আছে যারা দান খয়রাত করে, তাদের সংখ্যা খুব কম। বেশিরভাগ হলো বকিল, কৃপণ, কালেকশন করলে হুজুরকে গালাগালি হবে। কি কথা কর নাকি? ওই যে দেখছে দানের কোনা দেখছে, ওই অবস্থা নিয়ে বেরিয়েছে হুজুররা, যার যা মহি আছে তাই কইতেছে। আরে বেটা, হুজুররা এই টাকা নিয়ে কি কানাডায় যে বাড়ি গাড়ি বানাইছে নাকি? তোমাদের কাছ থেকে কালেকশন নিয়ে তারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কোরআনের হাফেজ বানায়, আলেম বানায়, তোমাদের নামাজের ইমামতি করে। এই যে একটা মসজিদ আপনারা বানাইছেন, এই মসজিদে ঢোকার পরে আমার অন্তরটা একেবারে সত্যি কথা দিল ঠান্ডা হয়ে গেছে। এত চমৎকার মসজিদ আপনারা বানাইছেন, এই কমিটি ধন্য, এই গ্রামবাসী ভাগ্যবান যে এত চমৎকার করে আল্লাহর ঘর আপনারা বানাইছেন। ও ভাই, এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না? এমনি এমনি কি এত সুন্দর ঘর হয়েছে নাকি আল্লাহর ঘর? এটা তো আপনারাই দান করছেন। তা আপনারা দান করে কি ঠকে গেছেন নাকি? ঠকছে হলো যারা বকিল, যারা কৃপণ। আমাদের দেশে আল্লাহ পাক বলছেন জান্নাত কামাই করার কাজে পাল্লা দেয়, আমরা হলো জাহান্নাম কামাই করার কাজে পাল্লা দেই। হাদিসে আসছে যারা বকিল ওরা জান্নাতে যাবে না, ওদের ঠিকানা হলো জাহান্নামে। তাহলে আমরা বড় বকিল হয়ে জাহান্নামে যাওয়ার পাল্লা দিতেছি। কথা কোন ঠিক কিনা? এক বকিলের কথা শুনছি, সেই সওয়াল বিয়ে করাবে, মাইয়ে তালাশ করতেছে, যেখানে যায় ভিআইপি খাওয়া দেখায় না, হইলো না, ওনাকেও আমার ওইরকম খাওয়ান লাগবে না, আমি পারবো না। কথা কন না কে? সে কইতেছে আমার মতো একটা বহিলের মাইয়ে দেহ দি কোনো পাওয়া যায় নাকি? অত খাওয়া না হইলে পরে আমারও তো এরকম খরচ করা লাগবে না, ও হবে না, যেখানে যায় ওরকম ভিআইপি খাওয়া না, এই জায়গা কুটুম হবি নেবে। পরে এক বাড়ি গেছে, দুপুরে মাইয়ে দেখবার কয়েছে ভাই সব বসেন, রান্না হইতেছে। সেই রান্না হইতে হইতে সহ্য লেগে গেছে। লোক কাছে না বাপ ভালো আছে রে, এই বাড়ি মনে হয় ভালো হবার পরে, কুটুম হবার পরে। সন্ধ্যা যখন হয়ে গেছে, বাড়িওয়ালা একটা কুবো ধরায় আনছে। কিছুক্ষণ পরে সে কুবো ভূতে নিবেই তুল বাড়িওয়ালা। উনি কয় না বাপ ভালো হইতে মনে হয়। এখন কয় ভাই সাহেব এই কুবো নিবেই তুলেন কি জন্য? কয় যে রান্না তো এখনো হয় নাই, তো খামাহা তেল পোড়ায় কোনো লাভ আছে নাকি? এমনি গল্প আপনি করতেছেন, আমি শুনতেছি, আমরা তো শুনতেইছি, খামাহা তেল পোড়াই লাভ কি? রান্না হোক, তারপরে ধরা বানি। এই কিছুক্ষণ পরে বাড়িওয়ালার বেগম কয় যে ভাত রান্না হয়ে গেছে, ভাই সাহেবরে নিয়ে খাবার দাও। ভাই সাহেব রান্না বান্না হয়ে গেছে, তাহলে কুবোটা একটু ধরাই। এই কয়ে কেবল মেজ বাইরে হচ্ছে, খসাত করে ধরাবো। মনে করছে ভাই সাহেব একটু পরে ধরা। কয় কে? কয় আমি এবার একটা লুঙ্গি পরে আইছি নতুন, তা আমি মনে করলাম যে পড়লি তো পুরনো হয়ে যায়, আন্দারে দেখে কেটে আমি এবার খুলে তুইছি। কথা কন না কে? তা আমাকে দশা ঠিক ওই রকমেরই হয়ে গেছে। আল্লাহর কামে আমরা ওই রকম বকিলতির প্রতিযোগিতা করি। জোরে কন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা মনে রাখেন, আল্লাহর রাস্তায় যারা দান খয়রাত করে, আল্লাহ পাক তার সম্পদের ভিতরে বরকতের দরজা খুলে দেয় এবং বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক নিরাপদে রাখে, হেফাজত করে রাখে। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কি বলে দিলেন? এই পাঁচটা গুণ যারা অর্জন করতে পারবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলেন ওরা হলো আসল ইমানদার, খাঁটি ইমানদার। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা খাঁটি ইমানদার হয়ে দুনিয়া থেকে আমার কাছে আসতে পারবা, আমি তাদেরকে 3টে পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার হলো আমি তাদের জন্য উচ্চ মর্যাদার স্থান রেখে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন তাদের জন্য, মানে আমার খাঁটি বান্দা বান্দীদের জন্য আমার কাছে উচ্চ মর্যাদা আছে। 2 নম্বর পুরস্কার হলো তারা যত বড় গুনাহগার হোক না কেন, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিব। আর 3 নম্বর পুরস্কারের কথা আল্লাহ পাক বলেন ওয়ারিজুকুম কারীম। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে সম্মানজনকভাবে রুজি দান করব। জোরে কর সুবহানাল্লাহ। দুনিয়াতেও আল্লাহ পাক সম্মানজনকভাবে রুজি দান করবে। জান্নাতে খাঁটি ইমানদার বান্দা বান্দি যারা,
আমার আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে আগে নাস্তা করাবেন। কুরআন শরীফে আল্লাহ পাক বলেন ফি সিদরিম মাখদুম। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে বড়ই দিয়ে নাস্তা করাবো। জোরে সোরে কান সুবহানাল্লাহ। এটা কার কথা? মহিলারা আসতেছে খিলখিলাইয়া, ও রে বড়ই দিবি নাকি আগে, তাহলে আমাকে ভালো হবে না। কিন্তু সমস্যা আছে, জান্নাতে সুরো বড়ই নাই, সব হলো মিষ্টি বড়ই। কথা কান নাকি বিটিটা তো টক টক মক পালি ভরা বাড়ি খুশি এবারে। কথা কান জান্নাতের ভিতরে বড়ই হবে। আল্লাহ পাক বলেন এমন বড়ই গাছ যেই গাছে কোনো কাঁটা নাই। ফি সিদরিম মাখদুদ, কাঁটা ছাড়া, কাঁটা নাই। আমাদের দেশে যে বড়ই গাছ উঠা যায় নাকি গাছে, খালি কাঁটা আর কাঁটা। কিন্তু জান্নাতের ভিতরে যে বড়ই গাছ আল্লাহ পাক বলেন কোনো কাঁটা থাকবে না, গাছে ভালায় উঠে যে খাবেন, কোনো অসুবিধা নাই। জোরে কাছে সুবহান। ওয়াতালহিম মানদুদ। আল্লাহ পাক বলেন আর একটা নাস্তা আমি করাবো, আর একটা ফল খাবো, সেটা হলো কলা। জোরে কাছে সুবহান। আমার উস্তাদের কাছে শুনেছি একজন জান্নাতি 1.5 লক্ষ কলা একবারে খেয়ে ফেলবে। জোরে সরে কান সুবহানাল্লাহ। মুরব্বীরা কয় আমরা পাবো না রে মনা, তোমরা খাইবে, আমরা না আলি দুই খাইলাম। মুরব্বীরা তো জান্নাতের দুয়ারের কাছেই যাবার পারবে না। কথা কন ঠিক কিনা? আমার নবী একবার বলছিলেন এক বৃদ্ধা মহিলা নবীদের কাছে, নবী কয় কোনো বুড়ো মানুষ জান্নাতে যাবে না। সেই বুড়ি কান্তি কান্তি ডেকসে উঠে গেছে, কয় এত কষ্ট করলাম জীবন ভরে, আন্নে বুড়ো হয়ে গেছে, মনে হচ্ছে মরার টাইম কাছাই গেছে, মরার পরে জান্নাতে যাবো, তা আমার কাছে আল্লাহ জান্নাত লেহে নাই হুজুর। আরে কান্দা। নবী কয় একটু থাইমে থাইও, তুমি যখন জান্নাতে যাবা আল্লাহ তোমাকে উরুবান আতরাবা, সমবয়স্ক একেবারে নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী বানাই দিবে। জোরে কয় সুবহানাল্লাহ। এখন সে বুড়ি আস্তে আস্তে কমিয়ে মরে। কথা কর না কে? হে আমার ভাইরা বোনেরা লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন ওয়াফাকিয়াতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আরো অসংখ্য ফল থাকবে, তার ভিতরে একটা থাকবে আঙ্গুর। আঙ্গুর দিয়ে আল্লাহ পাক নাস্তা করাবে। ওরে একটা আঙ্গুরের ওজন হবে 13 মণ। জোরে সোরে কন সুবহানাল্লাহ। হুজুর অত বড় একটা কেনায় কি হরবানি আমরা? বলে আমরা কি এই মূল বাসরি না গেলে এতটুকু মানুষ থাকবো নাকি? আমাদের আদম আলাইহিস সালামের দেহের মতো আমাদের উচ্চতা হবে 60 হাত। জোরে কোন ঠিক কিনা? ওইরকম আঙ্গুর দিবানি মোটি এক গালে, ঠিক কিনা বলেন? হে আমার ভাইরা বোনেরা, এরপরে আল্লাহ পাক বলেন অফুরুশিম মারফুআ, বিশ্রাম করতে হবে তোমাকে। তার কারণ হলো নাস্তা করার পরে বিশ্রাম, এরপরে পুরো খানা, ফুল খানা, এরপরে বিশ্রামের জন্য আল্লাহ পাক বলেন উঁচু উঁচু গদি বিশিষ্ট বিছানা আমি বানায় রাখছি। জোরে কান সুবহানাল্লাহ। আমি বানাই করতেছি, এটা কোরআনের আয়াত পড়ে শোনাইতেছি না। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন অফুরুশিম মারফুআ, উঁচু উঁচু গদিওয়ালা বিছানা আমি বানায় রাখছি তোমাদেরকে আরাম করার জন্য। জোরে সোরে কান সুবহানাল্লাহ। এটা কার কথা রে ভাই? এই শীতের ভিতরে যদি তশক না থাকে পিঠির তলে, যে আমাকে দশা কি হয়? যত গরিব মানুষই কন তার বাড়ি তশক আছে না? ওরে বাবার যারা একটু বড় লোক, তশকের নিচে বোমা মোটা আর একটা দেইর মোটা, সেটার নাম কি? দেহ দিয়ে আরাম কারই কয়। আল্লাহ পাক জানে আমার বান্দা বান্দির উঁচু উঁচু গদিওয়ালা বিছনা পছন্দ করে, আমি সেইভাবে বানায় রাখছি। এরপরে আল্লাহ পাক কি বলে ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ পাক বলেন আমি বিছানায় তোমাদের বেগম, তোমাদের স্ত্রীদেরকে বিশ্ব সুন্দরী করে বানাইয়ে রাখছি।